গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে 29 জুন 2025 আর রবিবার মানে ফান ডে। আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। ঘড়িতে বাজে কটা? প্রায় 10টার আশেপাশেই হবে। হ্যাঁ, 5 মিনিট বাকি 10টা বাজতে। রেডি হয়ে গেছি তার কারণ কালকে সামার ভ্যাকেশনের লাস্ট ডে, 1 তারিখ থেকে খুলে যাচ্ছে। কিন্তু 1 তারিখ আমার ম্যাটার আছে, কিন্তু আমি যেতে পারবো না। মানে যেতে পারবো না, আমি যাব না। তার কারণ হচ্ছে দুদিকের পাখা চলছে। তার কারণ হচ্ছে বিপত্তারিণী মার ব্রত আছে না, তো তার জন্য আমি আগেই ঠিক করেছিলাম যে আমি 1 তারিখ যাব না। 1 তারিখ আমার 2টো মামলা আছে, তো আমি অনলাইনেই করে নেব। কিন্তু কিছু অ্যান্সিলারি কাজ আছে, সেগুলো ভাবলাম আজকেই চলে যাই। কেননা বিপত্তারিণী মার ব্রত যেহেতু পরশু দিন মঙ্গলবার, কালকেও নিরামিষ খেতে হবে একবেলা, আর একবেলা পরোটা লুচি এইসব। তো কালকে আর যাব না, কালকে ভাই যাবে। কালকে আসবে রঙের লোক, আজকে ওরকম অবস্থাতেই অফিস থাকবে। কালকে তো গিয়ে দেখলাম কি বাজে অবস্থায়, সোফায় টেনে একেবারে রাস্তায় এনে নামিয়েছে, একদম মাঝখানে। ঠিক আছে, ঢুকে যাব, কালকেও ঢুকেছি। আজকে একটা ক্লায়েন্ট মিটিংও দিয়েছি। আর যা যা কাজ আছে 1 তারিখের জন্য সেগুলো সব করে নেবো। আর যা টুকটাক ড্রাফটিং আছে, রঞ্জিত আসবে 2 তারিখ, তো তার জন্য সব মানে গুছিয়ে কাজটা করে রাখবো, যাতে রঞ্জিত এসে টপাটপ সব ফাইল করে দিতে পারে। বুঝেছো মাম্মা? মানে নিজের অফিস থাকলে এই সুবিধে, তাই না বলো? যদি কারোর কাছে চাকরি করতাম তাহলে আজকে তো আজকেই যেতে হবে। রোববারে কেন অফিস খুলবো না। আর মা বানিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। পাউরুটিগুলো কত মোটা মোটা কাটা দেখেছো? কারণ এগুলো তো মা কেটেছে, তো একটু আনইভেন হবে। হাতের কাজ, মেশিনের কাজ হলে মা একদম সমান হয়। এই হচ্ছে হাতের কাজ আর মেশিনের কাজের ডিফারেন্স। কিন্তু আমার কাছে হাতের কাজটা বেশি সুন্দর লাগে আর কি। আর আজকে স্যান্ডউইচ দিয়েছে, শসা টমেটো পেঁয়াজও আছে মা, লঙ্কা বাটার দিয়ে। এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর মার ছেলে দারুণ খাবার খাচ্ছে। মার ছেলে কি খাচ্ছে তোমাদের সাথেও শেয়ার করছি। ম্যাগি আর একটা ডিম পোচ, আর এটা হচ্ছে মিষ্টি বান। এটাও বেঙ্গাস থেকে এসেছিল আমার এই পাউরুটিটার সাথে। এই দুটো ওরা শেয়ার করে খাচ্ছে, মানে হাফ মা খাবে, এটারও হাফ মা খাবে, তো হাফটা ভাই খাবে। কি দারুণ, 3 জনের 3 রকম ব্রেকফাস্ট। আমি আমার যতটা রেডি হওয়ার দরকার রেডি হয়ে বসে পড়েছি। চুলটা তো মায়ের দায়িত্বে না, কেননা এই পাখির বাসার মার্কার চুল, এটাকে আমার মাই ঠিক করতে পারবে, তাই তো মা? কি করে যে করো, নিজেরও কার্লি চুল আমারও কার্লি চুল। আমার মনে হয় কার্লি চুলের মাথাটা ভার বেশি হয়, জানো তো মা? একটা ওজন আছে কার্লের, বুঝেছো? ঠাকুর স্ট্রেট রাখলেই পারতো না, ঘুরে ঘুরে কার্লস দিয়েছে আমাকে। যদিও আমার একদম ম্যাগি কার্লস না, সফট কার্লস, বাট তাও কার্লি চুল আমার, কার্লি চুল ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হচ্ছেই, তাই না মা? একটু না, অনেকটাই ডিফিকাল্ট। স্ট্রেট চুল তুমি যেরকম রাখবে সেরকম থেকে যাবে, কিন্তু কার্লি চুলকে পোষ মানানো বেশ টাফ। ওই তো আছড়ে দিয়েছে, ব্যাস। এবার বাকিটা আমার কর্তব্য। কি করবো জানি না, এরকম হয়ে আছে। ও মা, করো কি তুমি? রান্না বান্না আমার মাটা কি করে? রান্না বান্না করে। এই বাবা, বাচ্চারা খেলে না রান্না বাটি, আমি ওটাই করছি আসল জিনিস দিয়ে, আসল গ্যাস দিয়ে। কি করে হ্যাঁ, আমার ঘরে চোখে দাও, খাবে না ভালো। এই দেখো কি করছে, দেখো। একটা ন্যাপকিন তো নিয়ে করবে, পুরোটা মুছেছে। আজকে বাড়িতে হচ্ছে কি বলতো, জমজমাট প্রপার সানডে। মাটন, বাসন্তী পোলাও এসেছিল বিজলি গ্রিল থেকে, তো ওটা তো আছে। ওটা কি দিয়ে খাওয়া হবে না মটন দিয়ে খাওয়া হবে? ওমা, খাসির মাংস? আরে বাস, তোমার না কোলেস্ট্রল আছে? ওই পমফ্রেট মাছটা ছেলের জন্য রেখেছিল হাফ, ছেলে বলে দিয়েছে আমি খাবো না। তো তুমি রাতে খাবে না মাটন? তোমার না কোলেস্ট্রল আছে? 2 পিস খাবে, 2 পিস খাবে। এনেছেই বাই হাফ কিলো, কারণ আমিও মাটন মানে বাইরে গেলে 1-8 পিস তো খাওয়া হয়, তো বাড়িতে যতটা কম খাওয়া সম্ভব। বার্থডে, পয়লা বৈশাখ এগুলোতে তো খাওয়া হয়, তাই না মা? এখন কারোর বার্থডে আসছে না, তাই জন্য এখন নভেম্বর অবধি এবারে বাড়িতে আর মাংস টাংস হবে না। আজকে আমি অফিসে বসে নেল পালিশ পরবো, ওভারকোটও নিয়ে নিয়েছি, আর এই রংটা পরবো ল্যাকমিরই। এটা রেভলনের ওভারকোটটা, আর এটা ল্যাকমির 9 to 5 কালেকশনের।
হ্যাঁ খাইয়েছি, আমি নিজে খেয়েই আজকে মাছকে খাইয়েছি। ওই ল্যাপটপের চার্জার ঢুকিয়েছো? ছোট বাচ্চাদের যেরকম বলে না, খেয়ে নিবি কিন্তু বাবাই, টিফিন খেয়ে নিবি। দেখ না, এগুলো রেখেছি, পরে ঢোকাবো। রাখো, বাড়িতেই রাখো এখন, ফ্ল্যাগস এগুলো। তা বুঝেছেন উনি, আজকে মা ব্যাগ প্যাক করে দিয়েছে। সানডে না, আমার কিচ্ছু করতে ইচ্ছে, অফিসে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবেই হবে। চলো, আর বসে থেকে বেশি লাভ নেই, বেরোতে যখন হবেই বেরিয়ে পড়ি। বাজে 10:30, ক্লায়েন্টকে টাইম দিয়েছি 11টায়। রোববার যেহেতু রাস্তা একদম খালি, পৌঁছে যাবো 11:10 তো ডেফিনেটলি পৌঁছে যাবো। চলো, উনি মনে হয় সবার আগে যাবেন। ওমা, যাবে নাকি আমার সাথে? তো চলো, শাড়ি পরো। বেবি যে বেবি থাকবে। চলো বেরোনো যাক, এই একটু মোটা একটা গাড়ি নিয়ে যাচ্ছি। এই যে চলো, অফিসে গিয়ে দেখা হচ্ছে আবার। অফিসে এসে গেছি 1/2 ঘন্টা আগে। অফিসের যে অবস্থা, এগুলো তো কিছুই না। এখনো এখানে এসির ওখানটা ভাঙা, আশা করি বুঝতে পারছো। আসল অবস্থা হচ্ছে এই যে, এইটা ওইখান থেকে টেনে বার করে আনা হয়েছে এইখানে। এই দেওয়ালটা আর ওই দেওয়ালটা রং হচ্ছে, শুকিয়ে গেছে, এখন আর ভেজা ভাবটা নেই। কালকে অবধি একটু, আমি কালকে এসেছিলাম, তোমাদের বলছিলামই, এসছি আর বেরিয়েছি, 10 মিনিটের জন্য এসেছিলাম, একটা কিছু কুরিয়ার করার ছিল। সোফাটা টেনে এইখানে, এখন এটা অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটাই না পুরোটাই শুকিয়ে গেছে। এর উপরে আরেক কোট হবে। হ্যাঁ, এই যে একটু স্যাঁতসেঁতে ভাব তো থাকবেই, বেসমেন্ট না, বাট এটলিস্ট শুকিয়ে গেছে। আর ওইখানে সব রঙের সরঞ্জাম আছে। আজকে রোববার, আজকে তো ওয়ার্কার আসবে না, ওয়ার্কার আস্তে আস্তে কালকে সোমবার। আর এইখানে সমস্ত জিনিসপত্র, অফিসের অবস্থা একেবারে কি বলবো। আমার মিটিং করতে হবে, তাই এসছি। ক্লায়েন্ট বললো আসছে, অন দ্য ওয়ে, রাস্তায় আছে। পুরো একেবারে ছত্রাকার। ল্যাপটপটা খুলে ফেলেছি, চলো বসে একটু কাজই করি। ঘড়িতে বাজে এখন প্রায় 4:20। আজকে অনেকক্ষণ ধরে মিটিং চললো। অ্যাকচুয়ালি মিটিংটা একটু লেটেই শুরু হয়েছে, প্রায় 12:30 পৌনে 1 নাগাদ, আর চললো প্রায় 3:15-20। তারপর আমার আর্জেন্ট দুটো ড্রাফটিং ছিল, ওটা করলাম। ইতিমধ্যেই ভুলে গেছি, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমার বানানোর আছে, একটা অ্যাফিডেভিট আর একটা ওকালতনামা। ভাগ্যিস মনে পড়লো তোমাদের সাথে কথা বলতে গিয়ে, ওটাও এখন বানিয়ে নেব। তো ওগুলোই করছিলাম, করতে করতে দেখলাম 4:20 বেজে গেছে। আর যেহেতু স্যান্ডউইচ খেয়ে এসছি, সেরকম খিদে পাইনি। এখানে বসে বসে কালো জাম খাচ্ছিলাম, আরও 4-5টা ছিল, সেটা খেলাম। আর এইগুলো আর খেতে ইচ্ছে করছে না। কত জাম খাবো, বাড়িতে শুধু জাম খাওয়ার লোক আমি একা। নিয়ে আসি আমি নিজে, মা, ভাই, 3জনে মিলে জাম কিনি আর খাই শুধু আমি। এটা আর খেতে ইচ্ছে করছে না, এটা কালকে খাবো। আর ভাল লাগছে না জাম খেতে, মুখটা একদম কষ্টি হয়ে গেছে এখন, ভাল লাগছে না। তো যাই গিয়ে আবার ড্রাফটিংটা শেষ করি। ভাগ্যিস মনে পড়লো, না মনে পড়লে কপালে দুঃখ ছিল। কালকে রাতেই এসছে ওই কাজটা, তো ওটা করে নি। আর ভাই বলছিল একটা সিনেমা দেখতে যাবে, ও এসে গেছে ওর কাজ করে, তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, এসে গেছে। কি সিনেমার নামটা ভাই? অঙ্কটা খুব কঠিন। এবার আমি অঙ্কেতে একদম অসাধারণ, সার্কাজম, পান ইনটেন্ডেড। তো আমি এত ভালো অঙ্কে, আমি ওকে প্রথমেই সিনেমার নাম শুনে বলেছি অঙ্কের ওপর না, তো বলেছে না না অঙ্কের ওপর না, নামটা এরকম দিয়েছে। বাংলা সিনেমা, তো দিল্লিতে রিলিজ হয়েছে, কিন্তু ওটা দেখতে যাওয়ার শো টাইমিং হচ্ছে 6টা, না রে 6টা। তো জানি না ততক্ষণে কাজ শেষ হবে কিনা, মনে হয় না হবে, তাই জন্য বোধহয় আজকে যাওয়া হবে না। কেন কাজ করে আর ভালো লাগছে না, বৃষ্টি বৃষ্টি পড়ছে তো, স্যাঁতস্যাঁতে হয়ে আছে। হ্যাঁ, আসার সময় আজকে রাস্তায় প্রচুর বৃষ্টি পড়েছে, কিন্তু সিআর পার্কের ভেতরে বৃষ্টি নেই, লাজপত নগরে খুব বৃষ্টি পড়ছিল। তো একটু স্যাঁতস্যাঁতে তো হয়েই আছে। বৃষ্টির দিনে আমার খুব একটা বাইরে থাকতে ভালো লাগে না, মনে হয় বাড়িতে যাই তাড়াতাড়ি, কেন ভিজে যাব আবার ওই স্যাঁতস্যাঁতে করবে। তো চলো কাজটা শেষ করে নিই, তারপর দেখা যাক কি করি। সিনেমা দেখার প্ল্যান পুরোপুরি ক্যান্সেল। আমার ভাই গেছে ওর মাসাজ পার্লারে মাসাজ নিতে। এখানে সিআর পার্কে আসলে অনেক মানে কলকাতা স্টাইলের অনেক জেন্টস সালুন বা নাপিত এরকম হয়। তো মার্কেট টুতে একজন আছে, ভাইকে নাকি দারুণ মাসাজ দেয়। তো ভাই ওর কাছে গেল মাসাজ নিতে, ওর নাকি ঘাড় মাথা একদম ধরে গেছে। যা হয় অ্যাকচুয়ালি কি বলতো, এত ট্রাভেল করি না আমরা সবাই, তো তার জন্য একটু জ্যাম হয়ে যায়। আর বর্ষাকালে দেখবে, আমার তো মনে হয় কলকবজা শরীরের এমনি একটু জ্যাম জ্যাম হয়ে যায় স্যাঁতস্যাঁতে ভাবের জন্য। সবকিছুই আমাদের মেন্টাল,
ওটা যদি ভাবি তাহলেই হয়, না ভাবলে হয় না। বাট যাই হোক, ভাই বোন আমরা দুজনেই মাসাজ নিতে খুব ভালোবাসি, খুব। মানে আমার তো হেড মাসাজ হচ্ছে ফেভারেট। মানে আমার যখন মনে হয় খুব স্ট্রেস হয়ে গেছে, একটু ডিস্ট্রেস করতে হবে, একটা ভালো হেড মাসাজ নিলে একদম খুব এনজয় করি আমি। আর আমি প্ল্যান করলাম আমার একটা বন্ধুর সাথে, তোমরা হয়তো অনেকেই চিনবে, আমি আগেও ব্লগে শেয়ার করেছি, আমার একজন ডাক্তার বন্ধু আছে, ও সরকারি ডাক্তার, শি ইজ আ ডিএম ইন নিউরোলজি, শি ইজ আ নিউরোলজিস্ট, এমবিবিএস, এমডি, ডিএম। ও এখন ইউপিএসসি ক্লিয়ার করে শি ইজ পোস্টেড অ্যাট জিবি পান্থ হসপিটাল, ওখানকার নিউরোলজি ডিভিশনে আছে। ও খুব ভালো ডাক্তার। মানে আমার মাকে তো একেবারে একবার দেখেছে, ওষুধ দিয়েছে, আমার মা এইরকম ভাবে ঠিক হয়ে গেছে। তো ও আমার খুব 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 ভালো বন্ধু। তো ও বাঙালি। তো ওর সাথে প্ল্যান করলাম 5:30 6টার দিকে হয়তো আমরা দেখা করব। লাস্ট মিনিটে যদি চেঞ্জ হয় তো সেটা হতেই পারে। এখন ঘড়িতে বাজে প্রায় 4:40। তো এখন কাজটা করে নিই, করে নিয়ে তারপরে বন্ধুর সাথে দেখা করতে যাব। ঘড়িতে বাজে 7:30। আজকে দুটো প্ল্যান হলো, দুটোই ক্যান্সেল হলো। প্রথমে ঠিক করলাম ভাইয়ের সাথে সিনেমা দেখতে যাব, সেটাও ক্যান্সেল হলো। অঙ্ক খুব কঠিন না কি কি একটা সিনেমা বললো, ওইটা। তারপরে ঠিক হলো আমার ডাক্তার বন্ধুর সাথে দেখা করতে যাব, সেটাও ক্যান্সেল হলো। তার কারণ বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে। তো আর যাওয়া গেল না। আমি যদি ওপরে যাইনি, বাট ভাই ফোন করেছিল, ভাই বাইরে গেছিল বললাম না তোমাদেরকে। ও চা খেতে, চা খেতে না, মাসাজ নিতে বাইরে গেছিল। তো চা খেয়েই আসবে, কারণ অফিসের তো অবস্থা যা দেখতেই পাচ্ছ। রান্নাঘরের অবস্থাও খুব ভালো, রান্নাঘর মানে প্যান্ট্রি, ওর অবস্থাও খুব ভালো। তো চা খেতে গিয়েও আটকে পড়েছিল। ও ফোন করেছিল, তখন আমি বললাম যে না, আমার বন্ধুটার ওদিকে খুব বৃষ্টি হচ্ছে, ও আসবে না। কেননা বৃষ্টি হলে দিল্লিতে ওয়াটার লগিং হয়, জল জমে যায়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে গাড়িগুলো এক জায়গায় দাঁড়িয়ে পড়ে, মারাত্মক ট্রাফিক হয়। মানে আমার তো এরকমও হয়েছে 4 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে আছি, 4 ঘন্টায় বোধহয় আমি 10 কিলোমিটার কভার করেছি, এরকম ট্রাফিক হয়। তো তার জন্যে আর কোথাও গেলাম না। বাড়ি বেরোবো ভেবেছিলাম, তাড়াতাড়ি যাব, কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল, আজকের পুরো দিনটাই পুরো গন্ডগোলে। তো ভাই নিয়ে এসছে অনেক কটা স্ন্যাক্স, দেখলাম 2 হাত ভর্তি করে জিনিস নিয়ে এসছে। কি আছে আমিও জানি না। এই যে এত কিছু টেবিলের উপর এসে রাখলো। এখন এসি চলছে, ঠান্ডা হয়ে যাবে, তার আগে ও বেড়ে নিক খাবারগুলো। গন্ধ তো তেলে ভাজার আসছে, জানি না কি আছে, দেখা যাক। হ্যাঁ ঠিক ধরেছি, তেলে ভাজা আছে। বেগুনি, অনেক দিন বাদে বেগুনি খাবো। আবার 3খানা বেগুনি এনেছে, মা তো নেই ভাই এখানে। এখানে আলুর চপ, আর এখান দিয়ে কি বেরোচ্ছে, এটা মনে হয় ডিমের ডেভিল, তাই না ভাই? হ্যাঁ, 1 থালা ভাজাভুজি, একদম বৃষ্টির দিনের আদর্শ। আলুর চপ, বেগুনির চপ, আর ডিমের ডেভিল, এটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। এইদিকে দেখো চুরমুর, এখানে মটর দেয় না, ছোলা দেয়, ঠিক আছে মানিয়ে নিয়েছি। আর এই হচ্ছে প্যান ফ্রাইড মোমো, আমার ভীষণ প্রিয় চিকেন মোমো। কিন্তু একটা মোমো খাই, মোমো খেতে তো ভীষণ ভালোবাসি। জাস্ট দারুণ দারুণ। ঘড়িতে বাজে এখন 9:30, বৃষ্টি পড়েছে তো বাইরেটা কি ঠান্ডা, আর দেখো পুরো রাস্তা ভেজা ভেজা, খুব ভালো লাগছে। এখন বৃষ্টি পড়ছে না, গাছের পাতা থেকে জল পড়ছে। যে আরেকজন আমার ভাই বলে এখনো বৃষ্টি পড়ছে, একদম হালকা পড়ছে, মানে একদম ভেজা ভেজা, মনে হচ্ছে কোনো হিল স্টেশন। দাঁড়াও তোমাদেরকেও ব্যাক ক্যামেরা করে শেয়ার করছি। সেই গোলাপি বোগানভিলা গাছটা, বাগান বিলাস, কি অপূর্ব লাগছে। দেখো রাস্তাটা, রোববার তো ভালো লাগছে, পুরো গাড়ি গাড়িতে ভর্তি। আর এই যে একে চালিয়ে হুশ করে এখন চলে যাব। চলো অফিস, টাটা। আগামী 2 দিন আর তোমার সাথে দেখা হবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা, যে ঋতুই হোক না কেন, বছরের 12 মাসে 365 দিনে বাজার কিন্তু বসবেই। এক একটা সিজনের এক একটা সিজনাল প্রডিউস নেই। আর বৃষ্টি পড়ছে যেহেতু, ওপরে কিন্তু ত্রিপাল টাঙানো, যখন যেরকম তখন সেরকম। আমরা মানুষরাও বড় বিচিত্র, সব সিচুয়েশন কিন্তু হাসি মুখে মানিয়ে নিই। এর জন্যই তো আমরা জীবন যুদ্ধে প্রত্যেক দিনই জয়ী হই, তাই না বলো? আমাদের বাড়িতে ডিম শেষ, তো মা বলে দিয়েছিল বাড়ি ফেরার সময় 1 ক্রেট ডিম নিয়ে নিতে। ওই পেছনে দেখা যাচ্ছে 1 ক্রেট ডিম নিয়ে এসছে ভাই, আর টুকটাকি জিনিস যা যা দরকার ছিল সেটা এনেছে। এবার এটা তো কাঁচা ডিম কিনেছে ভাই,
তো সেটা দিয়ে কি আর মন ভরে? মন ভরানোর জন্য যেটা এনেছে সেটা হচ্ছে সেদ্ধ বয়েল ডিমের চাট। এটা খেতে অসাধারণ লাগে। আমার এমনি সেদ্ধ ডিম ভালো লাগে না, কিন্তু এই বয়েল ডিমটা উপরে বিট নুন, চাট মশলা আর পেঁয়াজ দেওয়া খুব ভালো লাগে আমার। কাঁচা লঙ্কা তো অবশ্যই। তো এখনো মার্কেটে বেশ ভিড় আছে। রোববার না, আমাদের তো এখানে রোববার হাটবার, তো নানা সবজি পাতি ফল, বৃষ্টি পড়েছে তো সবাই ত্রিপাল টাঙিয়ে টাঙিয়ে বসেছে। এই জাস্ট বাড়ি এলাম। যখন বাড়ির পাশে লোকাল মার্কেটে এসেছিলাম তো আমি ঘড়ি দেখলাম তখন বাজে 10টা 5, আর বাড়ি আসতে আসতে বেজে গেছে এখন 11টা 5, মানে 50 থেকে 55 মিনিট যে কোথায় উড়ে গেল সেটা আমিও বুঝতে পারলাম না। বুঝলে মা? তোমার ছেলে গাড়ি থেকে নামলো, তোমার জন্য ছুরি কিনলো। আমার মা বাড়িতে যে ছুরিটা ছোট, আমাদের 3-4টে ছুরি আছে, তো আমাদের যেটা সবচেয়ে ছোট ছুরি সেটা কোথায় হারিয়ে গেছে, তাই না মা? তো হারিয়ে যাওয়াতে মা খুঁজে পাচ্ছে না, তো মায়ের অসুবিধা হচ্ছে, কারণ বড় ছুরিগুলো বেশ বড় বড়। তো ভাইকে বলে দিয়েছিল নিয়ে আসতে। তো সেই ছুরি আর 1 ক্রেট ডিম, আর আমরা ডিম সেদ্ধ চাট খেতে খেতে বেজে গেল রাত 11টা। ওই দেখো ঘড়ি। আর আমার বেশ টায়ার্ড লাগছে আজকে প্রচুর। অনেকক্ষণ ধরে জানো আমার মিটিং চলেছে, অনেকক্ষণ বক 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 করতে হয়েছে। এই যে আমার মা ব্যস্ত, চিরব্যস্ত, কখনো খাবার গরম করছে, কখনো টুকুর টুকুর কিছু করছে, বুঝছো? আজকে যে ক্লায়েন্ট ছিল সেও শিলং থেকে। তার বন্ধু আগে করতে ডাক্তারবাবুর বন্ধু শিলংয়ে না থাকলে বন্ধু হ্যাঁ, ওর ছোটবেলাকার বন্ধু, স্কুল ফ্রেন্ড। তো হ্যাঁ, শিলংয়ে তো ওরাও সিলেটি মা। এই সেরেছে। আর ওদের বাড়িতে জানো মা মনসা পুজো হয় বড় করে, বুঝেছো? আমার মার বিয়ের বাড়িতেও হতো, কি বলে ঠাকুমার বাড়িতে। হ্যাঁ দেখেছো? দেখোনি? যা বাবা, ও কাজ করছে সারাদিন, কিছু না কিছু কাজ করে। আর এইখানে আছে সানডে স্পেশাল মটন। মটনের সাথে ওই যে ওখানে গরম হবে হচ্ছে বাসন্তী পোলাও। আমি আর মা যদিও ভাত দিয়ে খাবো না মা, ভাই কালকে অল্প একটু মাটন এনেছে বাসন্তী পোলাও খাওয়ার জন্য। বেশ টায়ার্ড লাগছে, শরীরটা আর দিচ্ছে না কেন কে জানে। চলো ফ্রেশ হয়ে নি। আজকে ফ্রেশ হয়েই বসে পড়েছি ডিনার টেবিলে, কেননা মাটন আছে তো মাটনে বেশি দেরি করা যাবে না। একদম খাসা মেনু। এই যে বাসন্তী পোলাও ফ্রম বিজলি গ্রিল, আর মায়ের হাতের কষা কষা মাংস ভাজা। উফ কি যে ব্যাপক এটা খেতে। তার সাথে আছে 1 প্লেট স্যালাড। স্যালাডটা ভাই এখনো মাখছে, কিন্তু মায়ের মেনুটা একটু অন্যরকম। ডিনারে আছে অল্প একটু বরবটি বাটা, সেদিনকে মা বানিয়েছিল, অসাধারণ হয় খেতে। আর এই যে আমার মা বাসন্তী পোলাও খেতে একদম ভালোবাসে না, না আমাদের তাণ্ডবে একটুখানি নিয়েছে। মায়ের সাদা ভাত আর ওই যে মাটন আরো নেবে নাকি নিচে আছে? আছে। মা বরবটি বাটা দিয়ে খাবে, মা তো মাটনও খেতে চাইছে না। আর এই যে এখানে হচ্ছে স্যালাড, লঙ্কা, নুন, আর এইটা হচ্ছে আমার খাসা প্লেট। ননলির পিসটা একেবারে লাজবাব হয়। দারুণ ডিনার হয়েছে, দারুণ। এত বেশি খেয়ে নিয়েছি লোভে পড়ে, যার নড়তে চড়তে পারছি না। মাটন বলে কথা। ও ভীষণ প্রিয় খাবার। আবার কবে হবে জানি না, যদিও এবার তাড়াতাড়ি হলো। ভাইয়ের বার্থডে ছিল মেতে, আর আবার 1 মাসের মধ্যেই খাওয়া হলো। এত তাড়াতাড়ি খাওয়া হয় না বাড়িতে জেনারেলি। তো ঠিক আছে হলো, ভাই একটু বললো যে খাবে, কেননা বাসন্তী পোলাও আছে। বাসন্তী পোলাও আর কষা মাংস হচ্ছে ওর ফেভারিট কম্বিনেশন। আর আমার চোখটা ঘুমে পুরো ঢুলে যাচ্ছে। তাহলে চলো আজকের গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব 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 ভালো থেকো। নিজের মানসিক আর শারীরিক স্বাস্থ্যেরও খুব ভালো খেয়াল আর যত্ন নিও। চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।